গন্ডামারা ইউনিয়ন পরিষদের সাবেক সফলের চেয়ারম্যান জেনারেল ডক্টর মৌলানা মোহাম্মদ আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। আজকে আমাদের যে 4টা গজ এবং 6টা পরিবার আল্লাহর ফায়সালায় আগুনে ভস্মীভূত হয়ে গেছে, একেবারে কিছুই নাই। এই আমরা আপনাদের সাথে দেখা করতে আসছি। আমাদের মাঝে উপস্থিত হয়েছেন সাবেক বাঁশখালীর সফল চেয়ারম্যান এবং আগামী জাতীয় নির্বাচনে বাংলাদেশ জামায়াত ইসলামের পক্ষ থেকে বাঁশখালীর এমপি প্রার্থী, মনোনীত এমপি প্রার্থী জনাব অধ্যক্ষ মাওলানা জহুরুল ইসলাম। আপনাদের মাঝে আরও উপস্থিত হয়েছেন আমাদের সম্মানিত বাঁশখালী উপজেলার জামাতের আমির অধ্যক্ষ মাওলানা মুহাম্মদ হোসেন ভাই, সম্মানিত দায়িত্বশীলবৃন্দ, সম্মানিত ক্ষতিগ্রস্ত ভাইয়েরা, আসসালামু আলাইকুম। আসলে বিষয় হানের দিকে আল্লাহর ফায়সালা। আল্লাহ পাক বান্দার ফলের পরীক্ষা করে। পরীক্ষা কি করে? ওয়ালানা বল ওয়ান্নাকুম বিশাইইন মিনাল খাউফ ওয়াল জু' ওয়া নাকসিম মিনাল আমওয়ালি ওয়াল আনফুস। আর তো সামান্য হইনি নিয়ে কিন্তু গাজান মাঝে আর বাইর করার একখান গরো নাই। আবার খাদ্য খা হারিনি যত হাইল 60 টাকা দৌড়ে কি যা যা খাদ্য লইয়া যাবে। এই ইহুদি হলে ইসরায়েলের সৈনিক হলে ইনা আটকা দিই অবক্তাকে হাজার হাজার ছোট ছোট বাচ্চা মারা যায়। ইয়া পরীক্ষা নো ইতার তো বড় ইমানদার দুনিয়াতে নাই, ইতার তো বড় দুনিয়া ইমানদার নাই। আল্লাহর রাসূল নেছে লা তাজালু তাইফাতুম মিন উম্মতি যাহিরিন আলাল হক লা ইয়াদুরুহুম মান খালাফাহুম ওয়া হুম আলা যালিকা হাত্তা ইয়াতি আমরুল্লাহ। কিয়ামত পর্যন্ত দল হকর অটল থাকিব। দুনিয়ার সমস্ত বাতিল বন যদি তারা বিরুদ্ধ করে তারপরেও তারা কি থাকিব যে হদের মধ্যে কিয়ামত আইন পর্যন্ত। সাহাবালা প্রশ্ন গীতা রাজস্থান হড়াইব, আল্লাহ রাসূল গীতা রাজস্থান হইবে বাইতুল মাকদিসের আশেপাশে। তাহলে 1 নম্বর ইমানদার হারা হামাস এই মুজাহিদুন অনুরোধ দেখে এসে মানে ইহুদি হল জুলুম নিতে এন হইলে পরীক্ষা ইয়ান হইতে অপরাধ করিয়ে দেবেন। অনারার ইয়ান অপরাধ নয়, ইয়ান হইলে অনারার গুনাহ মাফ করে ফেললেন। আল্লাহ পাকর মানে আল্লাহর পরীক্ষা কতটুকু ধৈর্য ধারণ করি ইয়ান পরীক্ষা করে ফেললে আল্লাহ পাক কি করি ক্ষতিয়ান করে। এটা অনেক ইচ্ছাই অনেক জ্ঞান করে অন্য হবে কেন আল্লাহর তওয়াক্কুল করিবেন। আল্লাহ পাকর জ্ঞান অন্তর্দৃঢ় আছে আত্মদৃঢ় জ্ঞান ঘটিব। অনেক তো কুটিরিয়ার ব্যবসা কারখানা গলিদার কই বিশাল শিব বেশিদার কই তারপরে বাচ্চা মারা যাত, তারপরে আহত হয়ে যায় বা অসুস্থ হয়ে যায় কোটি কোটি টাকা মেডিকেলত বিল দিয়া পরে বিদেশে দেওয়া পরে এই ধরনের অসংখ্য পরীক্ষা